বহু মানুষ এটাই বলছে যে 17 বছর ধরে আমি নাকি সুমনাকে অত্যাচার করেছি, মারধর করেছি। তো সবচেয়ে আগে এটাই বলবো যে যে মিথ্যেটাও বলছে যে আমি ওকে মারধর করেছি কিংবা আমি ওদের উপরে এলিগেশন দিচ্ছি যে ড্রাইভার কিংবা ওর উপরে যে ওদের কোনো এক্সটার্নাল অ্যাফেয়ার্স ছিল না, তো সেটার আমি একটা প্রমাণ আপনাদের দিতে চাই যে ওই প্রথম মিথ্যে কথাটা যেটাও বলেছে যে আমি নাকি ওর উপরে এবং ড্রাইভারের উপর দুজনের উপরে এলিগেশন দিয়েছি। তাহলে এলিগেশন যদি না হয় তাহলে দুজনকে এয়ারপোর্ট থেকে পুলিশ অ্যারেস্ট কি করে করলো? সবার আগে হচ্ছে এটাই প্রশ্ন আমি করব তার কাছে, যদি এটা অ্যালিগেশন হয়ে থাকে তাহলে দুজনকে কি করে পুলিশ অ্যারেস্ট করলো এয়ারপোর্ট থেকে? আচ্ছা, দুজনের ফটো, যেটাকে লোকে অনেকে বলছে আমি নাকি এআই করেছি, এআই ছবি, এইসব জিনিসে বাড়ির বউয়ের ক্ষেত্রে কেউ লোকে এআই করে না। আর এই ফটোটা আমি নিজে থেকে পাইনি, সুমনা আমাকে নিজে পাঠিয়েছিল। এবং এই যে ফটোটা আপনারা দেখুন, সাথে চ্যাটটাও রয়েছে, দেখাতে পারি। এই যে দেখুন কি লেখা আছে, প্লিজ আমাকে আর ডিস্টার্ব করো না, আমি ভালো আছি শান্তিতে, আমাকে থাকতে দাও, কোনো ডিস্টার্ব, আমিও তোমাকে কোনো ডিস্টার্ব করব না, বিয়ে হয়ে গেছে আর আমাদেরকে ডিস্টার্ব করো না, সমীরের কিছু হলে কষ্ট হবে আমার, তুমি ভালো থেকো। ঠিক আছে, তো এটা ওই আমাকে পাঠিয়েছিল। ঠিক আছে, তো নর্মালি এইসব জিনিস কোনো খেলা করার জিনিস না। এবং এই যে অ্যারেস্ট হয়েছে কিংবা সুমনা অ্যারেস্ট হয়েছে, সমীর অ্যারেস্ট হয়েছে, এটা কমপ্লেনের ভিত্তিতে অ্যারেস্ট হয়েছে। এবং যারা বলছেন যে আমি ওকে 17 বছর ধরে অত্যাচার করেছি, জিৎ দীর্ঘদিনই, আজকে 17 বছর হয়ে গেছে, দীর্ঘদিন ধরেই জিৎ অনেক কিছুতে আমাকে অনেক মারধর করেছে, আমি এত বছর ধরে সহ্য করেছি সেটা। যদি 17 বছর ধরে অত্যাচার করলে সেই মানুষটাকে সে এতদিন ঝেললো কি করে, সে এত ল্যাভিশ লাইফ কাটালো কি করে, সে যা মনে করছে তাই করেছে জীবনে, যেটা মনে করেছে করেছে, এতটা ফ্রিডম সে জীবনে পেয়েছে। মানে বলতে গেলে আমি আমার মা বাবার বিপক্ষে গিয়ে আমি ওকে যে ফ্রিডমগুলো দিয়েছি, হয়তো সত্যি সেটা আমার ভুল ছিল, যেটা আমার মা বাবা হয়তো ডিজার্ভ করেন এটা আমার থেকে। একদম এখন সেই জিনিসগুলো মনে হচ্ছে যে সেটা আমারও উচিত ছিল না করা। তাই অনেকে বলছে যে আমার মা বাবার কাছে ফিরে গেছে। হ্যাঁ, সত্যি মা বাবার কাছে ফিরে যাওয়ার কারণই এটাই যে আমি এখন এটা রিয়েলাইজ করছি যে আমি এটা ভুল করেছি। কেন আমি আমার মা বাবার বিপক্ষে গিয়ে আমি কিন্তু ওকে ভালো রাখার চেষ্টা করেছিলাম। এবং 17টা বছর আমি কিন্তু নিজের বাড়ির বাইরে, আমি কিন্তু আগেও বলেছি আমি কিন্তু বিয়ের পর থেকেই বাড়ির বাইরে। রিজন কিন্তু একটাই, যে আমার বাড়ির লোক কখনো ওকে মেনে নিতে চায়নি, বিকজ ওর কিছু কীর্তিকলাপের জন্য। এবং প্রথম কথা হচ্ছে প্রচন্ড মিথ্যা কথা বলে। এই যে মিথ্যা কথা, এই যে এলিগেশন গুলো দিল, আমার পাড়া প্রতিবেশীরা রয়েছে, আপনি তাদের থেকে জানতে পারেন, আমার এলাকাবাসীরা রয়েছে, জানতে পারবেন যে আমি ওর উপরে কোনো অত্যাচার কিংবা মানসিক টর্চার করেছি। ও যেভাবে লাইফ লিড করতো, মানে কোনো মানুষ এরকম ভাবে লাইফ লিড করতে পারে কিনা আমি জানি না। আমার সবার আগে প্রশ্ন এটাই ছিল যে ও প্রথম মিথ্যা কথা বললো যে ড্রাইভারের নামে একটা মিথ্যে এলিগেশন দেওয়া হয়েছে, যে আমার নামে ড্রাইভারের নামেও একটা এলিগেশন দিচ্ছে। আমি এলিগেশন যদি হয়ে থাকে তাহলে আপনারা দুজন চলে গেলেন কেন? এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছিলে, দুজন টিকিট বানিয়ে চলে যাচ্ছিলে কেন? পুলিশ তোমাদেরকে অ্যারেস্ট করলো যে প্রকৃত বউকে ভালোবাসে কিংবা নিজের গার্লফ্রেন্ডকে ভালোবাসে, যে তার বউয়ের থেকে এই এক্সপেকটেশন রাখবে না। যখন পুলিশ তাদেরকে নিয়ে এসছে, তো আমি তার সামনে দুটো চড় মেরেছিলাম সুমনাকে পুলিশের সামনে। তো সেটা আমার অন্যায়, প্রশাসনের হাতে যখন অবশ্যই প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করেছে, সেটা আমার করা উচিত ছিল না। তো তার ভিত্তিতেও একটা কমপ্লেন দিয়েছিল, তো তার জন্য আমাকে একটা মানে নর্মাল একটা মাইনর কেস হয়েছিল, তো সেটা আমার সঙ্গে সঙ্গে বেলও হয়ে গেছিল, মানে উইদিন 2 আওয়ার্সের মধ্যে। কিন্তু যাই হোক, সবচেয়ে বড় সম্মান, আমি ওকে সব জায়গাতে যেভাবে ওর সম্মান রক্ষা করেছি কিংবা সম্মান ওকে পাইয়েছি, সে আমার সম্মানের চিন্তা করেনি কিংবা আমার পরিবারের সম্মানের চিন্তা করেনি। তার মেন্টালিটিটা এতটাই নিচু, এতটাই নিচু। এর আগেও প্রচুর এরকম অন্যায় করেছে, যেখানে আমার কাছে ও নিজে ক্ষমাও চেয়েছে, আমি সেখানে তাকে কিন্তু ক্ষমা করেছি। কেন? তাকে আমি ভালোবেসে বিয়ে করেছি এবং সে আমার 3টে বাচ্চার মা। কিন্তু সে সেই জিনিসটার
ডিসঅ্যাডভান্টেজ মানে অ্যাডভান্টেজ নিয়েছে, মানে আমার ডিসঅ্যাডভান্টেজ শেষ কিন্তু সেই জিনিসটার অ্যাডভান্টেজ নিয়েছে। এবং আরো বিভিন্ন অনেক কথা আছে যেগুলো আমি হয়তো ডিসক্লোজ করতে পারবো না, আমার এটা উচিত না, সে একটা মেয়ে মানুষ। আজকে আমার সাথে যে অন্যায়টা ও করেছে, আমার মনে হয় এরম অন্যায় পৃথিবীতে শত্রুর সাথে করে না। আর সোনা দানার কথা বলছে, ও যখন বাড়ি থেকে 24 তারিখ বাড়ি থেকে বের হয়, তো আমি জানি না ও হয়তো আগে থেকে এটা প্রি প্ল্যান ছিল কিনা। আমার বাড়ির থেকে প্রায় 45 লক্ষ টাকার গোল্ড ও কিন্তু নিয়ে বেরিয়েছে, যেটা আমার কাছে কিন্তু প্রপার জিএসটি বিল আছে। বাড়ির বউকে যদি মানুষ না বিশ্বাস করে, আর তুমি যদি কারোর সাথে চলেই গিয়ে থাকো, তাহলে তার গার্ডসে করো না ভাই, আমার টাকা দিয়ে কেন? তুমি কারোর সাথে অবশ্যই যেতে পারো। আমি যখন বাড়ি ছেড়ে এসেছিলাম, আমি কারোর থেকে পয়সা মেরে আসিনি। তুমিও যদি সেই জিনিসটা তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকে, তো তুমি নিশ্চয়ই করো। আমি তো সিকিউরিটি গার্ডের কাজ করেও তোমাকে খাইয়েছি, ড্রাইভারি করেও তোমায় খাইয়েছি, আমিও একসময় ড্রাইভারি করেছি, সেটা কোনো অন্যায় না। কিন্তু তার মানে এইটা না যে তুমি আমার কষ্টের অর্থ, আমি দিনরাত জেগে সেই যে অর্থ আমি রোজগার করেছি তোমাদের জন্য, আর যে তুমি সোনাগুলো নিয়ে গেছো, ওটা তোমারও সোনা আছে, তার সাথে কিছু বাচ্চারও সোনা আছে আমার। কিন্তু এই অন্যায়টা যে আমার সাথে ও করেছে, সে অন্যায় কোনো ক্ষমা হয় না। আমি তো নয় মেনে নিলাম, কিন্তু আপনাদের সাথেও কালকে এই জিনিসটা হতে পারে। তো আমি বলবো যে প্রত্যেককে সতর্ক থাকার জন্য। আমার সাথে যে জিনিসটা হয়েছে, মানে আমার কাছে এটা একটা স্বপ্নের চেয়েও বড়। মানে আমি জীবনে এই জিনিসটা এক্সপেক্টেড, মানে আমার স্কুল লাইফের ও ফ্রেন্ড ধরে রাখতে পারবো, ওকে আমি এতটাই জীবনে বিশ্বাস করেছি। আর সব থেকে আগে যে কথা বলছিল না, যে আমাকে মেন্টালি টর্চার করে, মেন্টালি টর্চার কিন্তু ও আমাকে করতো, আমি ওকে মেন্টালি কোনোদিনও টর্চার করিনি। মেন্টালি টর্চার বলতে মানে অনেক রকম ভাবে মেন্টালি টর্চার করেছে, আমি সেটা সবার সামনে খুলে বলতে পারবো না, ঠিক আছে? মানে তার একটা সেলফ রেসপেক্ট আছে, আমি চাই না তার সেলফ রেসপেক্ট নষ্ট হোক। কিন্তু আমি এটাই বলবো, যে কাজটা আমার সাথে হলো, যে জিনিসটা আমার সাথে হলো, সেটা ভালো হলো না। বহু মানুষ এটাই বলছে যে 17 বছর ধরে আমি নাকি সুমনাকে অত্যাচার করেছি, মারধর করেছি। তো সবচেয়ে আগে এটাই বলবো যে মিথ্যেটাও বলছে যে আমি ওকে মারধর করেছি, কিংবা আমি ওদের উপরে এলিগেশন দিচ্ছি যে ড্রাইভার কিংবা ওর উপরে যে ওদের কোনো এক্সটার্নাল অ্যাফেয়ার্স ছিল না, তো সেটার আমি একটা প্রমাণ আপনাদের দিতে চাই। যে ওই প্রথম মিথ্যে কথাটা যেটা ও বলেছে, যে আমি নাকি ওর উপরে এবং ড্রাইভারের উপর দুজনের উপরে এলিগেশন দিয়েছি, তাহলে এলিগেশন যদি না হয়, তাহলে দুজনকে এয়ারপোর্ট থেকে পুলিশ অ্যারেস্ট কি করে করলো? সবার আগে হচ্ছে এটাই প্রশ্ন আমি করব তার কাছে, যদি এটা অ্যালিগেশন হয়ে থাকে, তাহলে দুজনকে কি করে পুলিশ অ্যারেস্ট করলো এয়ারপোর্ট থেকে? আচ্ছা, দুজনের ফটো, যেটাকে লোকে অনেকে বলছে আমি নাকি এআই করেছি, এআই ছবি, এইসব জিনিসে বাড়ির বউয়ের ক্ষেত্রে কেউ লোকে এআই করে না। আর এই ফটোটা আমি নিজে থেকে পাইনি, সুমনা আমাকে নিজে পাঠিয়েছিল। এবং এই যে ফটোটা আপনারা দেখুন, সাথে চ্যাটটাও রয়েছে, দেখাতে পারি। এই যে দেখুন কি লেখা আছে, প্লিজ আমাকে আর ডিস্টার্ব করো না, আমি ভালো আছি শান্তিতে, আমাকে থাকতে দাও, কোনো ডিস্টার্ব, আমিও তোমাকে কোনো ডিস্টার্ব করব না, বিয়ে হয়ে গেছে আর আমাদেরকে ডিস্টার্ব করো না, সমীরের কিছু হলে কষ্ট হবে আমার, তুমি ভালো থেকো। ঠিক আছে, তো এটা ওই আমাকে পাঠিয়েছিল, ঠিক আছে? তো নর্মালি এইসব জিনিস কোনো খেলা করার জিনিস না। এবং এই যে অ্যারেস্ট হয়েছে, কিংবা সুমনা অ্যারেস্ট হয়েছে, সমীর অ্যারেস্ট হয়েছে, এটা কমপ্লেনের ভিত্তিতে অ্যারেস্ট হয়েছে। এবং যারা বলছেন যে আমি ওকে 17 বছর ধরে অত্যাচার করেছি, জিৎ দীর্ঘদিনই, আজকে 17 বছর হয়ে গেছে, দীর্ঘদিন ধরেই জিৎ অনেক কিছুতে আমাকে অনেক মারধর করেছে, আমি এত বছর ধরে সহ্য করেছি সেটা। যদি 17 বছর ধরে অত্যাচার করলে সেই মানুষটাকে সে এতদিন ঝেললো কি করে, সে এত ল্যাভিশ লাইফ কাটালো কি করে? সে যা মনে করেছে তাই করেছে জীবনে, যেটা মনে করেছে করেছে, এতটা ফ্রিডম সে জীবনে পেয়েছে। মানে বলতে গেলে আমি আমার
মা বাবার বিপক্ষে গিয়ে আমি ওকে যে ফ্রিডম গুলো দিয়েছি, হয়তো সত্যি সেটা আমার ভুল ছিল, যেটা আমার মা বাবা হয়তো ডিজার্ভ করেন এটা আমার থেকে। একদম এখন সেই জিনিসগুলো মনে হচ্ছে যে সেটা আমারও উচিত ছিল না করা। তাই অনেকে বলছে যে আমার মা বাবার কাছে ফিরে গেছে। হ্যাঁ, সত্যি মা বাবার কাছে ফিরে যাওয়ার কারণই এটাই যে আমি এখন এটা রিয়েলাইজ করছি যে আমি এটা ভুল করেছি। কেন আমি আমার মা বাবার বিপক্ষে গিয়ে আমি কিন্তু ওকে ভালো রাখার চেষ্টা করেছিলাম, এবং 17টা বছর আমি কিন্তু নিজের বাড়ির বাইরে। আমি কিন্তু আগেও বলেছি আমি কিন্তু বিয়ের পর থেকেই বাড়ির বাইরে। রিজন কিন্তু একটাই, যে আমার বাড়ির লোক কখনো ওকে মেনে নিতে চায়নি, বিকজ ওর কিছু কীর্তিকলাপের জন্য। এবং প্রথম কথা হচ্ছে প্রচন্ড মিথ্যে কথা বলে। এই যে মিথ্যে কথা, এই যে এলিগেশন গুলো দিল, আমার পাড়া প্রতিবেশীরা রয়েছে, আপনি তাদের থেকে জানতে পারেন, আমার এলাকাবাসীরা রয়েছে, জানতে পারবেন যে আমি ওর উপরে কোনো অত্যাচার বা মানসিক টর্চার করেছি। ও যেভাবে লাইফ লিড করতো, মানে কোনো মানুষ এরকম ভাবে লাইফ লিড করতে পারে কিনা আমি জানি না। আমার সবার আগে প্রশ্ন এটাই ছিল যে ও প্রথম মিথ্যে কথা বললো যে ড্রাইভারের নামে একটা মিথ্যে এলিগেশন দেওয়া হয়েছে, যে আমার নামে, ড্রাইভারের নামেও একটা এলিগেশন দিচ্ছে। আমি এলিগেশন যদি হয়ে থাকে তাহলে আপনারা দুজন চলে গেলেন কেন? এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছিলে, দুজন টিকিট বানিয়ে চলে যাচ্ছিলে কেন? পুলিশ তোমাদেরকে অ্যারেস্ট করলো।